শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে মেঘ এসে পাহাড়কে ছুঁয়ে যায় আর চারপাশের নীরবতায় মিশে থাকে এক অদ্ভুত শান্তি, সেখানেই আজকে আমাদের যাত্রা। সো হাই, আমি রিয়া, মেঘবালিকার স্বপ্নের রানী। আজ তোমাদেরকে ঘুরে দেখাবো সাউথ সিকিমের সুন্দর এক পাহাড়ি শহর রাবাংলা আর চারধাম, যেখানে পাহাড়, প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন রয়েছে। এই যাত্রায় থাকবে মেঘে ঢাকা পাহাড়, সবুজের সৌন্দর্য, শান্ত পরিবেশ আর কিছু এমন মুহূর্ত যেগুলো হয়তো ক্যামেরায় বন্দি করা যায়, কিন্তু অনুভূতিটা শুধু মনেই থেকে যায়। সো ওয়েলকাম টু মেঘবালিকার স্বপ্ন। গুড মর্নিং। আজকে সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে, ভোর থেকে না, কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এতক্ষণ গিয়ে এখন একটু ধরেছে বৃষ্টিটা, মানে পাহাড়গুলো দেখা যাচ্ছে। দেখো চারিদিকে পাহাড়গুলো এখন দেখা যাচ্ছে। সকাল থেকে এগুলো পুরো মেঘে ঢাকা ছিল। তো আজকে আমাদের গ্যাংটকে লাস্ট ডে। এখান থেকে আমরা কিছু সাইট সিন করে একবারে সোজা চলে যাবো পেলিং। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন সকাল বাজে হচ্ছে 9টা, অনেকটাই বেজে গেছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এসে আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে বেরোনো যাক। বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম পেলিং যাওয়ার উদ্দেশ্যে। পথে ঘুরে নেব রাবাংলা আর চারধাম, এই দুটো জায়গা ঘুরে আমরা পেলিং পৌঁছবো। কিন্তু রাস্তাতেই হঠাৎই আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের যিনি ঘোরাচ্ছিলেন কার্মা ভাই, উনি আগের থেকেই গাড়ির কন্ডিশন বুঝে আরও একটা গাড়ি বুক করে ফেলেন এবং সেই গাড়িতেই আমাদের তুলে দেন। যিনি আমাদের ঘোরাচ্ছিলেন উনি এখন গাড়ি ঠিক করতে চলে যাবে, তাই ওনার সাথে দেখা হবে না আমাদের। তো আমাদের এখন যে গাড়িটা দিয়েছে ইনি আমাদের ঘোরাবে আর উনি আমাদেরকে শিলিগুড়ি ড্রপ করবে পরশু দিন। তো ঠিক আছে, মেকানিক্যাল জিনিস খারাপ হতেই পারে। এই যে এই গাড়িটা আমাদের একটু খারাপ হয়ে গেছে। रूपेन भाई के साथ घूमिए। রাস্তাতে এরকম ছোটোখাটো প্রবলেম আসতেই থাকবে, কিন্তু সেগুলোকে তোয়াক্কা না করে আমরা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাব। আর আমি আবারও বলছি, আমাদের কার্মা ভাই কিন্তু ভীষণ ভালো, যার জন্য আমাদের এক ফোঁটাও টাইম ওয়েস্ট না করিয়ে উনি আরও একটা গাড়ি এইটুকু সময়ের মধ্যে অ্যারেঞ্জ করে ফেলেন। আমাদের ঘোড়ায় কোনো রকম কম্প্রোমাইজ করার না। তো এইবার কিন্তু এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়ার পালা। পাহাড়ের কিন্তু এরকমই সব ব্যবস্থা, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়ার জন্য এরকম ছোট্ট ছোট্ট ব্রিজ থাকে। আজকের প্রথম ঘোরার জায়গা হলো রাবাংলা বুদ্ধা পার্ক। চলে এসেছি রাবাংলা বুদ্ধা টেম্পলে। ভীষণ ঠান্ডা, আর যত উপরে আসলাম তত একদম মিষ্টি ওয়েদার হয়ে গেল। ভীষণ সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আর বুদ্ধা মূর্তিটা মানে পুরো মিস্টের মধ্যে দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে। রাবাংলা বুদ্ধা টেম্পলে ভীষণ সুন্দর একটা জায়গা, পেছনের বুদ্ধা মূর্তি দেখা যাচ্ছে। আর আমি যেখানে বসে আছি জায়গাটা আরও সুন্দর, আর টিম টিম করে বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে পুরো মিষ্টি ওয়েদার, চারিদিকে মেঘেদের কোলাহল, তার সাথে সাথে কুয়াশায় ভরপুর। দারুণ লাগছে দেখতে। এখানে রোদ ঝলমলে আকাশ হলে হয়তো একটু অন্যরকম লাগতো দেখতে, কিন্তু এই সৌন্দর্যেরও কোনো তুলনা হয় না, এতটাই সুন্দর লাগছে চারিদিকটা। চলো তোমাদের একটু কাছ থেকে ঘুরিয়ে আনি বুদ্ধা মূর্তিটার কাছে গিয়ে। চলে এসেছি একদম বুদ্ধা স্ট্যাচুর সামনে। চারিদিকে পাহাড় বেষ্টিত, এই দিকটা খুব ভালো বোঝা যাচ্ছে কারণ এই পাহাড়টা খুব কাছে, আর ওই দিকের পাহাড়গুলো একটু দূরে। আর এখন যেহেতু একটু মিষ্টি ওয়েদার, সেই জন্য ওই দিকটা খুব ভালো করে দেখা যাবে না, তাই দেখাচ্ছি না। এই দিকটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জিনিসগুলো আছে, এটার মধ্যে জল আছে, আর এর মধ্যে আমি জানি না কোনো নিয়ম টিয়ম আছে কিনা, এর মধ্যে অনেক কয়েন পড়ে আছে, মানে পয়সা। আমার মনে হয় এগুলো হয়তো কেউ মনস্কামনা বা এরকম কিছুর জন্য ফেলেছে।
এরকম পুরো রাউন্ড করে চারিদিকটায় আছে, মানে সামনেটাই পুরোটা। তো এইটা লাস্ট এই দিকের, আর ওইদিকে আরও আছে। এত সুন্দর লাগছে চারিদিকটা, খুব সুন্দর জায়গা, অনেকটা জায়গা জুড়ে, অনেকটা সময় লাগবে এখানে ঘুরে দেখতে গেলে সম্পূর্ণটা। যে এই দিকটাতেও পাহাড় আছে, কিন্তু দেখা যাচ্ছে না, এদিকটা পুরোটা কুয়াশায় ভরে গেছে একদম। যে শুধুমাত্র ব্যাক পোর্শনটাই এই টাপগুলো নেই, আবার এই যে এখান থেকে শুরু সামনে থেকে, তো এরকম পুরো এরকম একটা সাইড থেকে আর একটা সাইড অব্দি, ফ্রন্ট অব্দি আছে, জাস্ট ব্যাক পোর্শনটাতে নেই এটা। আর চারিদিকটা এত ওয়েল মেনটেন্ড, ভীষণ সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা। চলো এবার জুতোটা খুলে টেম্পেলের ভেতরে গিয়ে দেখা যাক কি আছে ভেতরে। মনেস্ট্রির ভেতরটা এতটা সুন্দর, সেটা আর ভাষায় বলা যাবে না। সব থেকে ভালো লাগে পাহাড়ের যে কোনো মনেস্ট্রিতেই এত সুন্দর আঁকা থাকে দেওয়ালে, এই চিত্রগুলো দেখলে যাতে মুগ্ধ হয়ে যায় বারে বারে। আর ভেতরটা এতটা সাইলেন্ট, মনে হচ্ছে কি একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে। আর পুরোটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন। এই জিনিসটাই বারে বারে মনেস্ট্রির দিকে আমাকে আকর্ষিত করে। রাবাংলা ঘোরাঘুরির শেষে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব। তার জন্য এই পথ দিয়ে বেরোচ্ছি, কারণ এই পথ দিয়ে গেলে অতগুলো সিঁড়ি পার করে আর উঠতে হবে না। কিন্তু দেখো এখানেও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই গুহা টাইপের জায়গাটাতে যেতে হবে, যেটা ভীষণই ভয় লাগছিল আমার। আর এটা কিন্তু একটু টিপটিপ করে জলও পড়ছিল, যেটা আরও ভয় লাগছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। কিন্তু এখান দিয়ে আসলে কষ্টটা অনেকটা কম হয়। আর এখান দিয়ে বেরিয়েই ডান সাইডে হচ্ছে টয়লেট। যারা যারা আসবে এখানে টয়লেটটা খুঁজতে হবে না। স্লিপিং বুদ্ধা স্ট্যাচু এখানে ঠিক তার পেছন দিকটাই আছে টয়লেট। আর তারপরে বেরিয়ে দেখলাম একটা বয়স্ক বন্ধু বান্ধবদের গ্রুপ, যার মধ্যে একজনের আবার বার্থডে আজকে। সবাই মিলে কত সুন্দর করে সেলিব্রেট করছে। এই যে এখন খাচ্ছি মোমো, একদম দারুণ একটা জায়গায় বসে ভেজ মোমো। ওখান থেকে লাঞ্চ হচ্ছে আমাদের মোমো, ওখান থেকে খেয়ে আমরা কোথায় যাবো এরপরে? চারধাম। হ্যাঁ, এরপরে চারধাম। এইবার দেখো ফটোটা কত সুন্দর আছে, পেছনে ধোঁয়া, দারুণ লাগছে, দারুণ। রাবাংলা থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এবার চারধাম। আর চারধাম কিন্তু এখন শুধুমাত্র চারধাম নয়, এখানে কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গ তৈরি হচ্ছে। আর এখানে না ফুচকা বিক্রি হতে দেখে আমার তো ভারী আনন্দ হচ্ছিল যে আমাদের সমতলের জিনিস কিন্তু এখন পাহাড়েও অ্যাভেলেবেল। তারপর টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। প্রথমেই রয়েছে রিসেপশন, আর যেখানে কিনা পুরো জায়গাটার একটা ছোট্ট আইটিনারি দেওয়া রয়েছে। তারপর সেখান থেকে বেরিয়ে জুতো খুলে বিনা পয়সাতেই জুতোটা রাখা যায়, সেখানে জুতো রেখে এইবার পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে। এখন এসছি হচ্ছে চারধামে। আর চারধামে মানে এই গ্যাংটক আমি তো ঘুরতে এসেছিলাম আজ থেকে প্রায় 9 বছর আগে। এই যে পেছনে যে বড় শিব মূর্তিটা রয়েছে, এই শিব মূর্তিটা আমি লামাহাটায় যখন গেছিলাম লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে, তখন ঠিক লামাহাটার অপোজিট দিক থেকে মানে একদম ওই পাশে সামনের পাহাড়টাতেই দেখা গেছিলো। আর আমি তখন সবাইকে বলছিলাম, জানিস তো এরকম গ্যাংটকে এরকম একটা আছে, আমি দেখেছি এরকম বলতাম। তারপরে দেখতে দেখতে গুগলে সার্চ করে দেখলাম যে ওখানে ছবি দিয়ে দেখলাম ওটাই দেখাচ্ছে নামচি। তো দেখে তো ভীষণ আনন্দ পেয়েছিলাম। আর আগের বার যখন এসেছিলাম পাহাড়ে, এর অপোজিট পাহাড়ে ছিলাম, আর এবার এই পাহাড়ে, তখনও বলছিলাম যে খুব তাড়াতাড়ি যাবো এখানে। রামেশ্বরায় শিব রামেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। সুন্দর
লাগছে জায়গাটা, পুরো মেঘের মধ্যে দিয়ে মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছি আমি। আর এই যে এইখানটাই সামনে রয়েছে পুরো মেঘে ঢেকে গেছে মহাদেব, দারুণ লাগছে দেখতে। এটা ক্ষণিকের ব্যাপার, এই যে মেঘ আছে আবার কিছুক্ষণ পর থাকবে না, আবার কিছুক্ষণ পর কেন ক্লিয়ার স্কাই হয়ে গেল, আবার দেখা গেল বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এরকমই মেঘের খেলা চলছে বর্তমানে পাহাড়ে। অনেকে অনেক কিছু বলছে যে এখন বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে খুব, এমন কিছুই ব্যাপার না। দেখো বলতে বলতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আবার হয়তো দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, এটা ভীষণ সুন্দর লাগে আর বহু দূর থেকে দেখা যায় কারণ এটা অনেকটা ওপরে। বলছিলাম কেবলই যে মেঘের খেলা চলছে, ওই যে আবার মহাদেবকে দেখা যাচ্ছে, পরিষ্কার হয়ে গেছে। অনেকটা সময় আমি এই সিঁড়িতে বসেছিলাম, আর যতক্ষণ আমি এখানে বসেছিলাম প্রথম থেকেই দেখছি এই বাচ্চাটা অনেকবার চেষ্টা করছে এই ঘন্টাটাকে বাজানোর জন্য, কিন্তু কিছুতেই পারছে না। অবশেষে ওর কোনো এক গার্জিয়ানকে ডেকে নিয়ে এসছে, যাকে দিয়ে বলছে এটাকে বাজাতে বা ওকে দিয়ে বাজাতে, কিন্তু ও কোনো মতেই পারছে না, কারণ ওটা আমিই পারছিলাম না, এতটাই ভারী। তো ও তো ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছিল। তারপরে যখন দেখলো যে হবেই না, তখন ওর সঙ্গে যিনি ছিলেন তিনি বাজাতেই ওর একটু খুশি খুশি লাগছিল দেখলাম। তো ব্যাপারটা বেশ ভাল লাগছিল দেখতে। আর জায়গাটা দেখো পুরোটাই কিন্তু মেঘে ঢেকে রয়েছে এখন। আর এই জায়গাটাই মেঘ না থাকলে তোমাদেরকে আরো ভালো করে দেখাতে পারতাম, কিন্তু ধীরে ধীরে আকাশটা অনেকটা ক্লিয়ার হওয়ায় এবার কিন্তু মহাদেবকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। কিন্তু অন্য সময় আসলে হয়তো এই মেঘের মধ্যে দিয়ে হাঁটার মজাটা পেতাম না। মেঘ যেন গা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে বারে বারে, এটা খুব ভালো একটা ফিলিংস। এইবার চলো ভেতরে প্রবেশ করা যাক মন্দিরটায়। আর ভেতরে প্রবেশ করতেই প্রথমে কিন্তু রয়েছে সুন্দর একটা শিবলিঙ্গ, আর এখানের পণ্ডিত কিন্তু এইটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল ফুল দিয়ে। আর উনি আমাকে অনেক কিছু বলছিল, এই ফুলগুলো অনেক দিন থাকে, আর এখানের কোনো রকম ফুলে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় না, এখানে রীতিমতো রাসায়নিক সার ব্যবহার করা ব্যান। তার সত্ত্বেও দেখো কত সুন্দর ফুলগুলো হয়েছে। আর আমি যখনই জানতে চাইলাম এই নীল রঙের ফুলগুলো কি, তখন বলল তুমি তো ঠিকই বলেছো, এটা নীল কমল। শুনে বেশ ভাল লাগলো, আমি আন্দাজে ভালো একটা গেস করতে পেরেছি। আর ভেতরটা জাস্ট দেখো, আমি তো ঢুকে পুরো থ হয়ে গেছি। এবার কিছুটা সময় মেঘের মধ্যে দিয়ে গা ভাসিয়ে ঘুরে বেড়ানো। আর তারপরেই কিন্তু পেলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। পেলিংয়ের দিকে যতই এগোচ্ছিলাম আমরা, ততই যেন কুয়াশায় ঢেকে যাচ্ছিল চারিদিকটা। কুয়াশা এতটাই ডিপ হয়ে যাচ্ছিল যে আমাদের ড্রাইভার দাদা বলছিল এরকম পরিমাণে কুয়াশা আর মেঘ থাকলে রাত হয়ে গেলে আমাদের প্রবলেম হবে যেতে। তো আমার একটু ভয় ভয়ও লাগছিল যে রাতের আগে যে করে হোক পৌঁছতে হবে। এরকম পাথর ভরা পাহাড়ের গা ভেয়ে যখন যাচ্ছিলাম, ঠিক তারই মাঝে দেখতে পেলাম এই নদী। আর নদী দেখতেই বললাম এখানে দাঁড়াও, এখানে দাঁড়াতেই হবে, জায়গাটা এতটা সুন্দর। কি সুন্দর জায়গায় দাঁড়িয়েছি আমরা, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর আমার পেছনটা জাস্ট দেখো তোমরা, ব্যাকগ্রাউন্ডটা কত ভালো লাগছে, ভীষণ সুন্দর। এক পাহাড় থেকে নামলাম আর এক পাহাড়ে যাচ্ছি, আবার উঠবো। মানে আমরা চারধাম থেকে এখন পেলিং যাচ্ছি, পেলিংয়ের পথে নামছি থেকে। এখানে একটু ফটো শটো তুলবো, তো চলো ফটো তোলা যাক এখন। সেখানে কিছুক্ষণ মনোরম সময় কাটিয়ে এবার আবারও পেলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর পেলিং যেতে যেতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি শুরু করলো, আর তারপরে কিন্তু রাত হয়ে গেছিল অনেকটা। তো এই ছিল রা বাংলা এবং নামচির সুন্দর একটা ভ্রমণ।
তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু অভিজ্ঞতাটা ঠিক অন্যরকম এবারে, আর ভীষণ সুন্দর। তো দেখা হচ্ছে পেলিংয়ের নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট আর একটা লাইক করতে একদম ভুলো না। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।